ভারতের সীমান্ত ঘেঁষে শত বছরের ইতিহাসে সমৃদ্ধ সূর্যপুর বাজার একসময়ের গারো, হাজং, কোচ ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মিলনস্থল। ভারত ভাগের পরেও মেঘালয় সীমান্তের ওপার থেকে ভারতীয়দের অংশগ্রহণে মুখরিত থাকলেও সময়ের সাথে সাথে সে ইতিহাস আজ ম্লান হয়েছে। তবে আজও বাংলাদেশের ভেতরে বসবাসরত গারো উপজাতি ও বাঙালি হাটুরেদের পদচারণায় জীবন্ত রয়েছে এই গ্রামীণ হাট। মজার মজার মিথ আর লোককথার আবহে ভরা এই গ্রামীণ হাটের গল্প নিয়েই চলুন আজকের যাত্রা শুরু করি। সুপ্রিয় দর্শক, বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ৫ নং গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর অনেক দর্শক বন্ধু আপনারা কিন্তু কমেন্টস করেছিলেন, ভাই সূর্যপুর বাজারটা একটু দেখাবেন। এটা দীর্ঘদিন ধরে আপনারা বলেছেন, কিন্তু অ্যাকচুয়াল আমি আর আলী ভাই ইদানিং একটুখানি ফুলপুর থানার ভেতরে বেশি কাজ করেছি, চরের দিকে গেছি, যার কারণে এই সূর্যপুর বাজারে আসতে পারিনি। কিন্তু আপনাদের অনুরোধ যদি থাকে তখন সেটা কিন্তু আমাদের মাথার ভেতরে ব্যাপক কাজ করে এবং আমরা কিন্তু অনুরোধ আমরা ফালতে গুরুত্ব দিয়ে চেষ্টা করি আসার। তো সেই কারণেই কিন্তু এসে পড়েছি। তো দর্শক, বেশি কথা বলবো না, চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। লোককথায় প্রচলিত আছে সূর্যপুর বাজার শুরু হতো সূর্য ওঠার ঠিক আগে, আর বাজার ভেঙে যেত সূর্য ওঠার পরপরই। অনেকেই মনে করেন ব্যাপারীরা তাদের পণ্য বিক্রি করে যখন পায়ে হেঁটে হালুয়াঘাটে ফিরতেন তখন সূর্য থাকতো তাদের মাথার ওপর, তাই এই বাজারের নাম হয়েছে সূর্যপুর। কিন্তু স্থানীয়রা অনেকেই তেমনটা মনে করেন না। তারা বলেন বাজারের পাশেই রয়েছে সূর্যপুর গ্রাম। স্থানীয়রা তাই এই বাজারকে সূর্যপুর বাজার বলেন। বন্ধুরা, এই হচ্ছে সূর্যপুরের মাছের বাজার। অনেকদিন আমরা দেখেছি যে সূর্যপুরে মাছের আমদানি তুলনামূলকভাবে কম হয়েছে। এখন মনে হয় একটু মাছের আমদানি বাড়ছে, তাই না ভাই? মাছের আমদানি বাড়ছে না, লোকাল মাছটা একটু বেশি আইছে না বাজারে। এই যে দেখুন দর্শক, লোকাল মাছ, পুঁটি, এগুলো তো সব বিলের মাছ না ভাই? হ্যাঁ, বিলের মাছ। বিলের মাছ এগুলো কি কেজি দামে করতেছেন? হ্যাঁ, কেজি দামে। কিরকম কেজি বর্তমানে? 120, 100 120 না, 120 থেকে 100 টাকার মধ্যে দর্শক এই মাছগুলো বিক্রি হচ্ছে। মনে হয় অন্যান্য মাছও ভালোই আমদানি হয়েছে বাজারে, না ভাই? আচ্ছা বন্ধুরা, সূর্যপুরে আমরা দেখতে পাচ্ছি যে এখন একটু করে মাছের আমদানি বাড়ছে। দেশীয় প্রজাতির মাছ, বিলের মাছ। ভাই কত করে কেজি বেচতেছেন? 250 টাকা করে কেজি গৃহস্থ ভাইয়েরা কিন্তু সব কিনে নিচ্ছে এখান থেকে দেশীয় প্রজাতির মাছ। না, ভালো মাছ, ভালো মাছ না? এটা খাইতে স্বাদ আছে না? অনেক ভালো বিলের মাছ, বিলের সুন্দর। এটা এই অঞ্চলেরই বিলের মাছ। যে আমরা সামনে বিল আছে, ওখান থেকে মাছ ধরা বিক্রি হয়, এনে সস্তায় পাওয়া যায় মোটামুটি। এই সময়টাই পাওয়া যাইতেছে। মাঝে আবার মাছ কম ছিল বাজারে। হ্যাঁ, এই যে এখন আবার মাছ, এই যে পানি ভোগাছে, এখন মাছ ধরুন যাইতেছে, এই জন্য আবার মাছটাও বাজারে আইছে বেশি, না ভাই? হ্যাঁ, মাছ বেশি আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ দর্শক, এখানে আপনার দেশীয় প্রজাতির মাছ ছাড়াও কিন্তু আরও নানান রকমের মাছ এই বাজারে ওঠে। এই যে দেখুন, এগুলো সম্ভবত পুকুরের মাছ। ও হেরি হেরি মাছ। এই দেখুন সুন্দর কাঠল, বড় বড় কাতল কাতল বেঁচে আসছেন? তাহলে আমাদের তো আফসোস হয়ে গেল ভাই, মানে রিজিকে নাই আর কি করাম। তো এই কাঠু কত করে বেচতেছেন? 280 না? আর এটা 260। মাছের দাম কি একটু কমছে আগের থেকে? আমদানিও বাড়ছে না? আচ্ছা ঠিক আছে। দেখুন সূর্যপুরে আমাদের যে ভাই মাছ বিক্রি করছে, এই ভাই কিন্তু খুবই মজার মানুষ একজন। ভাইয়া কেমন আছেন? দেখুন ভাই কি বিশাল মাছ বের করছে, কাতলা মাছ। চমৎকার ভাই, চমৎকার। এই কত কেজি ওজনের ভাইয়া? এটা 6 কেজি। 6 কেজি না? এটা কোন জায়গার মাছ ভাইয়া? এটা এই পাহাড়ি এলাকারই। পাহাড়ি এলাকারই না? এই কেজিতে কিরকম পাচ্ছেন?
এটা 500 থেকে 600 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 500 থেকে 600 টাকা। দেখুন দর্শক, কি বিশাল সাইজের কাতলা ভাইরা কিন্তু সূর্যপুরে বিক্রি করছে। এর কাছে কিন্তু এই যে ছোট মাছও রয়েছে, এই যে দেখুন। এগুলি মানুষ সিনার মধ্যে ভুল করবো, কিন্তু আসলে প্রকৃত লাতা মাছ। বাটা? হ্যাঁ, বাটা বাটা না? আচ্ছা, বাটার সাথে কি এখানে পোনাও আছে নাকি? হ্যাঁ, পোনা মাছ তো এই যে পোনাও আছে। এটি কিরকম দামে বেচতেছেন ভাই? এইগুলি মাত্র 180। 180 না? আর এটা 180, এটা 120, 30। 120, 30 না? মোটামুটি এই মাছগুলো একটু দাম কমই আছে, সস্তা। আবার এটা তো দামি মাছ। এটা কত করে? এটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি না? বড় এটা মাছ। বিলের মাছ ভাই? হ্যাঁ, বিলের। বিলের না? বিলের দর্শক, চমৎকার সুন্দর মাছ 200 টাকা কেজি বিক্রি করছে সূর্যপুরে। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ ভাই, রুই কত করে বেচতেছেন ভাইয়া আজকে? এটা 280। এটা দর্শক 280, এটা হলো 300। তেলাপিয়া ভাইয়া 180 না? 180 দর্শক তেলাপিয়া কিন্তু আজকে দেখুন এই যে ভালোই উঠেছে। আর সূর্যপুরে কিন্তু মাছের আমদানিও বেশ বাড়তেছে, না ভাই? তো এটাও অনেক ভালো মাছ ভাই, সুন্দর মাছ দেখুন। ট্যাংরা ভাই, এটা কি বিলের মাছ ভাই? কত করে কেজি বেচতেছে? 300 টাকা। 300 টাকা না? 300 টাকা করে কেজি দর্শক। বিলের মাছ এখন বাজারে উঠছে দেখে মাছের কিন্তু দামও একটু কম এবং আমদানি বেশি দেখে মানুষ কিন্তু কিনতে পারছে তার পছন্দ মতো। এইটা ভাই কত করে বেচতেছেন কোটিটা? 150। আর এইটা? 300। এটা 300 না? আচ্ছা আচ্ছা। এইটা ভাই কি মাছ? সুরমা বলে এটা না? ইলিশ আনছেন না ভাই? ইলিশ না? এটা কি ঝাটকা নাকি ভাই? ঝাটকা, এটাও ঝাটকা। ঝাটকার ভাই কেজি কিরকম দামে বিক্রি হয়? 200। সুরমা ভাই 250 না? আর এটা রিঠা? হ্যাঁ, রিঠা কত করে ভাইয়া? রিটা না, এটা সামুদ্রিক মাছ তো। সামুদ্রিক মাছ না? এটা রিঠা না? এটা কিরকম কেজি? 250 টাকা। 250 টাকা না? আচ্ছা আচ্ছা। তা ইলিশ মাছের তো মানে এখন নাকি দাম কমে গেছে বাংলাদেশে, পাইতেছেন না মাছ? পাইতেছেন না? আচ্ছা আচ্ছা। দর্শক, পাঙাশের দাম কম, পাঙাশের আমদানি বেশি দীক্ষা ভাই। কত? 140 করেই ভাই। 140 করে যাচ্ছে দর্শক আজকে সূর্যপুরে পাঙাশ। কত কেজি? বন্ধুরা, আমরা সূর্যপুর থেকে কিন্তু মাছের বাজার দর দেখলাম। আর মাছের যেরকম আমদানি আপনারা দেখলেন যে বেশি, তেমনি ফসলেরও কিন্তু মানে এখন ব্যাপক পরিমাণে আমদানি আমরা দেখতে পাচ্ছি সূর্যপুর বাজারে। বন্ধুরা, এখানে আমরা অনেক পরিমাণে শাকসবজি দেখতে পাচ্ছি। তার মধ্যে সবচেয়ে নতুন দেখলাম এই ভাই আজকে এই প্রথম মনে হয় মূলা নিয়ে এসছে। আর ভাই আমাকে বলতেছে যে ভাই মূলার একটু ছবি তোলেন। এই যে মূলা, এই যে সাদা মূলা। হ্যাঁ, কত করে বেচতেছ ওইটি? 40 টাকা ভাই, 40 টাকা দেশি মূলাটা। 40 টাকা? এটা মাত্র 40 টাকা। এটা কোন জায়গা থেকে আনছো? এটা জামালপুরের? হ্যাঁ, দেশিটা বাড়াটা। মূলা এটা দেশিটা? দেশি মূলা দর্শক। আর এটি কত করে বেচতেছো? দুইটা মাত্র 30 টাকা। 30 টাকা কি কেজি নাকি মোটা? 30 টাকা মোটা। 30 টাকা মোটা, 60 টাকা কেজি। আর করলা? কলার 60। কলার 50 টাকা। 50 টাকা কেজি? 50 টাকায় বেচতেছি আমরা। 50 টাকা বেচতেছো? 50 টাকায় বেচতেছে দর্শক এই যে করলা। এই যে আমাদের এই ছোট ভাই, এখান থেকে কিন্তু সূর্যপুরে আপনার নিত্যপণ্য তরিতরকারির বেচা কেনা হচ্ছে। দেখুন, আমদানি বাড়ছে প্রচুর পরিমাণে এবং বেচা কেনাও বাড়ছে, মানুষের অংশগ্রহণও বাড়ছে। এই দেখুন, আমরা কত করে ভাইয়া? আমরা ভাই 30 টাকা কেজি। 30 টাকা কেজি? আমরার কি দাম কমলো নাকি ভাই? কমে গেছে না ভাই? আমরার দাম দর্শক 50 টাকা থেকে কমে গেছে 30 টাকা হয়েছে। আর ভাই বেচতেছে পেঁপের কত করে কেজি ভাইয়া? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। ভাই এই বেগুনটা কি নতুন গাছের নাকি এবারের গাছের না? নতুন গাছের। এই যে আমাদের এক কাকা কিনতেছে। কাকা কত করে কেজি নিলেন? 40 টাকা কেজি কই? 40 টাকা করে কেজি নিলেন কাকা। দর্শক 40 টাকা করে কেজিতে কিনলো ভাইরা। 40 টাকা করে বেগুন কিন্তু বর্তমানে বিক্রি করতে পারতেছে এই যে ভাই। বন্ধুরা, সূর্যপুর হচ্ছে আপনার ভারত বর্ডারের একেবারে কাছাকাছি একটা বাজার। এখানে এই পাহাড়ের কাছাকাছি যে সমস্ত ফসলগুলো হয় সেগুলো এই বাজারে নিয়ে আসে না কাকা বেচা কেনা করার জন্য। এই যে দেখেন আমাদের এক কাকা নিয়ে এসে, মনে হয় কাকার নিজের আবাদ করা
মুহি না কাকা? হ্যাঁ, আপনার মুহি। ক্ষেতের মুহি না? জি, জি। আচ্ছা আচ্ছা, ক্ষেতের মুহি। মুহি এখন মোটামুটি আগের চাইতে দাম একটু কম, কম। এখন মূল সিজনটা এখন আর কি মুহির না? জি। কাকা এখন মুহি কত করে পাইতেছেন কেজি? 30-35, সর্বোচ্চ 40 না? সর্বোচ্চ 40। কাকার এটা অনেক সুন্দর মুহি। আচ্ছা কাকা, ভালো থাকেন। হ্যাঁ, এখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু টাটকা মানে একদম শাকসবজি উঠে ভরে গেছে। এই যে এক ভাই ড্যাঙা বিক্রি করতেছে, এই যে সুন্দর সুন্দর ড্যাঙা। ড্যাঙা ভাইয়ের মনে হয় ক্ষেতের নাকি ভাই? ক্ষেতের ড্যাঙা হয়েছে তো, খারাপ না দেখা যায় ভাই, কিন্তু সাইজ এখনো পর্যন্ত একটু ছোট, আরো বড় হবে না এগুলো? তো কিরকম ভাই, মোটা কিরকম? বাজার কম দেখে আর কি সর্বোচ্চ 15 টাকা 20 টাকা করে বেচতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম না যে বাজারে কিন্তু এখন এই যে টাটকা শাকসবজি এসে ভরে গেছে। মূলা থেকে শুরু করে লাল শাক, লাউ শাক সবই এসে পড়ছে। এই যে নাইলা শাক, এই যে লাউ শাক উঠছে, নতুন লাউ শাক। ভাই লাউ শাকের বর্তমানে দাম কিরকম ভাইয়া? 20 টাকা মোটা। 20 টাকা মোটায় দর্শক লাল শাক বিক্রি করতেছে। আর এডি ভাই নাইলার মোটা 10 টাকা। হ্যাঁ 10 টাকায় দর্শক নাইলা। আর ওইদিকে দেখুন ওই যে লাল শাক এবং মূলা শাক, আসেন আপনাদের কিন্তু দেখাই। মানে লাল শাকের দেখা যায় বিশাল বড় স্তূপ কইরা ফেলাইছে ভাই, প্রচুর লাল শাক দেখা যায়। হ্যাঁ মোটা কত করে ভাইয়া? 10 টাকা মোটা না? 10 টাকা মোটা। মূলা শাকের দাম কমছে ভাইয়া? কমছে 15 টাকা মোটা। মোটা 15 টাকা হয়েছে না? মোটা কিন্তু বেশ অনেকগুলো দেখেন দর্শক, দামও বেশ কমছে। সূর্যপুরে আমদানি বাড়ছে না ভাই? ভাইয়ের কি করলা আবাদ করা করলা নাকি ভাইয়া? আবাদ করা করলা। করলা তো দেখা যায় সাইজ ভালো এবং মানে দেখুন টাটকা গৃহস্থের করলা। কাকা কিরকম দাম পাইতেছেন আজকে? 1800-2000 টাকা এনে মন হিসেবে দিতেছেন? এখানে 50 টাকা কেজি না? 50 টাকা কেজিতে দর্শক আমাদের এই যে গৃহস্থ কৃষক, তারা তাদের নিজেদের উৎপাদিত করলা বিক্রি করছে। আর এই যে নতুন গাছের মনে হয় বেগুন না ভাই? এবারের গাছে কত দাম হইতেছে এখন? 40-50 সর্বোচ্চ না? আচ্ছা দর্শক, এটা কিন্তু দেখুন এই যে ভাইরা কিন্তু ঝিঙাও তাদের নিজেদের উৎপাদন করা ঝিঙা নিয়ে এসে, বেশ সাইজে বড় হাইব্রিড ঝিঙা। ঝিঙার দাম কেমন ভাই? 50 না? আচ্ছা আচ্ছা, সবাই একই। সামনে দর্শক শীত সিজন আসছে, তো সেই শীতের সিজনে যত রকমের আপনার শাকসবজি, এই শীতে তো আমাদের বাংলাদেশে দর্শক আপনার প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন হয়, আপনারা জানেন। সেই সব শাকসবজি কিন্তু এবারে অনেকটা অগ্রিমী উঠা পড়ছে দেখা যাচ্ছে। এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এই সূর্যপুর বাজারে আমদানি হয়েছে এবং এখানে বেচা কেনাও চলছে। সামনে আরও লম্বা বাজার সূর্যপুরে। আর সূর্যপুরে এসে আপনাদেরকে যদি ঘুরে ঘুরে না দেখাই, আপনারা তো মন খারাপ করেন, বলেন যে ভাই আপনার ভিডিওটা ছোট হয়ে গেছে, আমরা কিন্তু দেখে মজা পাইনি। তো আমরা পুরো বাজারটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে আরও যে সমস্ত নতুন নতুন পণ্য আছে তার কিন্তু দাম আপনাদেরকে জানিয়ে দিয়ে যাবো। ফসল দর্শক দেখুন, টমেটো এবারে কাকা অগ্রিমী নিয়ে আসছে আমার। কাকা কালারটাও তো সুন্দর দেখা যায় টমেটো। এইটা শীতের টমেটো কাকা? শীতেরটাই মানে একটু অগ্রিম আর কি হয়েছে না? আচ্ছা আচ্ছা, অগ্রিম হইলে তো ফসলের দামটাও একটু ভালো পাওয়া যায়। কত করে পাইতেছেন আজকে? আমার কিনা 120 বেশি আর 20 আর কি বেচতেছে। অফ সিজনে একটু টমেটোর দামটা বেশি থাকে, অফ সিজনে কিন্তু দর্শক টমেটোর দামটা একটু বাড়তেই থাকে। আর এই যে দেখুন পটল কিনা 30 বেশি 35 থেকে 40 দর্শক পটল এই যে। আর এই হচ্ছে করলা কাকা 45 কেজি 50 বেশি। আজকে 50-এ বেচতে পারতেছেন না? আজকে দর্শক 50-এ কিন্তু বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে আপনার কাঁকরোলের কিন্তু এখন মোটামুটি গাছ পুরান হয়ে গেছে না কাকা? এবারে গাছ পুরান হয়েছে, কিন্তু কাকার এই যে কাঁকরোলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরান গাছ হইলেও সুন্দর আর কি, মালটা ফ্রেশ। কাকা এটা কত করে দিতে পারতেছে? 46 কিনা 60 50 বেশি। 46 কিনা 60 বেচতে 50-55 দর্শক বিক্রি করতেছে। আর এখানে কাকা দেখুন লুদ্ধা নিয়ে আসছে আমাদের। লুদ্ধা মানে হলো বরবটি, এটা হলো শীতের সবজি। এই যে সুন্দর টাটকা বরবটি, লম্বা। কাকা এটি মোটা কত করে দিতে আছেন কাকা? 30 টাকা মোটা। এটা কি আধা কেজি নাকি? 60 টাকা কেজি পড়ে না কাকা? আচ্ছা আচ্ছা, 50 এনে 60 বেচতে পারতেছেন। হ্যাঁ
দেশভাগের পরেও এই হাটে সীমান্ত পার করে ভারতীয়দের আনাগোনা ছিল অবাধ। দেখুন সুন্দর কিন্তু বেগুন উঠেছে। কাকার বেগুনটা একেবারে নতুন গাছের টাটকা বেগুন। কাকা আপনি আবাদ করছিলেন নাকি কাকা? না, আমি বাবা কিনে আনি। এটি কোন জায়গা থেকে আনছে? এটা আপনার এই বড়া জানি। বড়ুয়া জায়গা থেকে আনছেন? ও, তা আজকে কাকা কত করে কেজি পাইতেছেন? এটা আপনি 50 টাকা। 50 টাকা করে বেচতেছেন না? আচ্ছা কাকা ভালো থাকেন। হ্যাঁ, শীতের লাউ কে আনলো ভাই? শীত দেখলেই মনে হয় কি ভাই, মানে লাউ দেখলেই মনে হয় কি শীতে পড়ছে। বুঝছেন না দর্শক, লাউ কিন্তু চমৎকার এবারে আমাদের এই অঞ্চলে আগে ভাগেই উঠে পড়েছে। দেখুন সূর্যপুরেও এসে। তোমারই লাউ ভাইয়া? পার পিস 50 টাকা? আচ্ছা আচ্ছা, 50 টাকা কিন্তু বিক্রি হইতেছে। দেখুন বড় বড় লাউ দর্শক, এই যে 100 লাউ বেঁচে কিনা শেষ না? আচ্ছা আচ্ছা, লাউ তাহলে মোটামুটি মানুষ ভালোই এখন নিতেছে। হ্যাঁ, বেগুন নতুন? বেগুন নতুন বেগুন দাদা 40 টাকা কেজি মাত্র। 40 টাকা কেজি না? এই কালকে একদিন 60 টাকা 70 টাকা বেগুন ছিল। 60 টাকা 60 টাকা ছিল। আজকে কি কমে গেছে? আজকে কমে গেছে বাজার। ও বাজার আমদানি বেশি তো। আচ্ছা, ওই জন্য আর কি দামটা কমতেছে। কাঁচা মরিচের দাম কিরকম কমছে ভাই? কাঁচা মরিচের দাম বাড়ে কমে 160 টাকা কেজি। এখন 160 টাকা। 60 টাকা কেজি 40 টাকা পোয়া। এটা কি ভাই নতুন গাছের ঢেঁড়স? না, এটা আগে ঢেঁড়স ছিল। আগে ঢেঁড়স না? আগে ঢেঁড়স। এখন বর্তমানে কি রকম দাম? বর্তমানে 40 টাকা কেজি। 40 টাকা না? আর দুন্দুলটা ভাই? 40 টাকা কেজি। দুন্দুলটাও 40 না? মোটামুটি 40 50 এর 60 টাকার মধ্যে আছে না? আচ্ছা আচ্ছা। তারা তাদের উৎপাদিত পণ্য যেমন বিক্রি করতেন এই হাটে, তেমনি স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য ক্রয় করে নিয়ে যেতেন ভারতে। সীমান্তে কড়া প্রহরার কারণে তারা আর আসতে পারেন না। বন্ধুরা, এই কিন্তু সূর্যপুরের হাঁস এবং মুরগির বাজার। আজকে দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণে হাঁসের আমদানি হয়েছে। এখানে মুরগি বিক্রি হয়। আসুন একটু দাম দেখে যাই কেমন। আমার 170 টাকা। 170 টাকা কি কাকা পিস দাম করে? আচ্ছা আচ্ছা বন্ধুরা, কেজি করে অনেকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি 4 যে কেজি 60 টাকা 1200। মুরগি, দেশি মুরগি এখানে আপনার খুবই কম দামে বিক্রি হচ্ছে। কারণ বর্তমানে মুরগির চাহিদা কম না কাকা? মানে কি ঢাকায় আমদানি কম করতেছে নাকি? ঢাকায়ও দাম কম না? মানে এখান থেকে নিয়ে ঢাকায় যেগুলো দর্শক বিক্রি করে, সেগুলো ঢাকায় যদি বেশি দাম থাকে তাহলে এখানে একটু বেশি দাম বিক্রি করা যায়। তাহলে পাইকাররা একটু বেশি দাম দিয়ে কেনে না কাকা? আচ্ছা আচ্ছা দর্শক, দাম খুবই কম দেশীয় মুরগির। এই যে দেখুন দর্শক, দেশি মুরগি এখান থেকে কিন্তু ব্যাপারীরাও কিনে নেয় মুরগি। কিন্তু এখন যেহেতু ঢাকায় দাম কম, তাই এখানেও বাজারের দাম মানে মুরগির দাম কম। একটু মেলা দিন ধরে কাকা মুরগির দাম কম না? অনেক কম না? এই যে দর্শক, দেশি মুরগি অনেক দেশি মুরগি কিন্তু এই বাজারে ওঠে। এই যে ভাইয়েরা কিন্তু সাজিয়ে বিক্রি করছে। কিন্তু এখন পর্যন্ত মানে মুরগি দেখুন কত রয়ে গেছে, এতক্ষণে বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল না কাকা? হ্যাঁ, এডি জোড়া কত করে কইতাছে কাকা? 160 পার পিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক সস্তা, অনেক সস্তা না ভাই? এটি কিরকম দাম করে ভাই? এটা বড়টা 270। 270। আর এই দাম করে মাত্র 1100। 7টা 7টা ধরে 1100। 1100 দাম খুবই কম, খুবই কম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনারা যারা দেশীয় হাঁস এবং মুরগির বাজার দেখতে চান, তাদের জন্যই কিন্তু আমরা এই যে দেশীয় হাঁস মুরগির বাজারে বর্তমানে আছি। আর এখন কিন্তু মুরগির দাম দেখলাম তুলনামূলকভাবে কম। আপনারা যদি এই বাজারে এসে মুরগি কিনতে চান, কিনতে পারেন, অসুবিধা নাই, অনেক কম দামে পাবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে হাঁসের আজকে আমদানি হয়েছে। আমরা একটু হাঁসের দাম দেখবো। এইখানে আমার এক কাকা হাঁস বিক্রি করতে নিয়ে এসে, কাকাকে আমি বিভিন্ন বাজারে দেখি, আলী ভাইয়ের সাথে তার ভালো পরিচিত হয়ে গেছে, কিন্তু আমি তারে খেয়ালই করার পাইছি না এখনো পর্যন্ত। তো কাকার এই যে এটা হলো আপনার নিজস্ব পালের হাঁস কিন্তু নিয়ে এসে। কাকা আজকে কি হাঁসের দাম মোটামুটি ভালো আছে কাকা? কম দাম? হ্যাঁ, জোড়া কত করে দাম করতেছে? 600 টাকা, 300 টাকা জোড়া। হ্যাঁ, 300 টাকা জোড়া দর্শক দাম করছে, কিন্তু এখনো পর্যন্ত কাকা দিছে না। কিন্তু তুলনামূলক হ্যাঁ, ওই 300 টাকা পিস, 600 টাকা জোড়া, তাহলে অনেক কম দাম হয়েছে আর কি এই সময়ে। এই সময় হাঁসের দাম আরেকটু বাড়তি থাকার কথা ছিল, কিন্তু এবারে মুরগিরও দাম কম, তাই না? আচ্ছা, ভালো থাকেন কাকা। হ্যাঁ,
গায়ক নাই তো ভাই, এবারে দাম উঠবে না ভাই হাঁসের? শীতকালে উঠবে, শীতকালে উঠবে না, এর মধ্যে এখন আর ওঠার সম্ভাবনা নাই না? উঠবে যে এই মাস শীত করলেই আর একটা মাস পড়লে আর একটুখানি দাম উঠবে। এখনো পর্যন্ত হাঁসের বন্ধুরা দাম কিন্তু খুবই কম। এটি কত করে জোড়া বিক্রি হতেছে ভাই? 600 টাকা জোড়া দাম কম আর 600 টাকা জোড়া না? 600 টাকা জোড়া দাম হচ্ছে দর্শক, কিন্তু ভাই কিন্তু এখনো পর্যন্ত বিক্রি করে নাই। অনেকে দর্শক আপনারা চীনা হাঁসের কথা বলেন, এই যে দেখুন সুন্দর চীনা হাঁস উঠেছে, কালারটা খুবই চমৎকার। এই যে এটা দেখতে অনেক সুন্দর, হাসাটাও সুন্দর, হাসিটাও সুন্দর। কাকার হাসা হাসি না কাকা? না এটা আমার না, এটা এইটা আপনার, ওইটা তার, এটা হাসি না কাকা? দাম হইতেছে হাসি 650 পর্যন্ত হয়েছে না? এটা কি কাকা ডিম পারছে একবার? এটা একটু বাচ্চা ফোটাই আছে, বাচ্চা এরা বড় হয়ে গেছে, ডিম দেয় না, এনে বেঁচে আছে। ও ডিম নতুন করে দিতেছে না, দেখে বিক্রি করে ফেলতেছে না? ওজন টোজন বালাই আছে না? 1.5 কেজি হবে। হ্যাঁ, হাঁসার দাম কি বলুন হয় কাকা? না আজকে বাজার কম। না, এমনি দাম করতেছে কত? এটা 900,000। 900,000। হাঁসা তো তাহলে দাম কম হয়েছে আজকে। এই হাঁসা এক সময় 1500 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, এখন দাম হইতেছে দর্শক মাত্র 900 টাকা। বাজারে অনেক কম দাম, অনেক কম দাম। যারা বন্ধুরা চীনা হাঁস কিনতে চান, অনেকে আমার কাছে চীনা হাঁসের ভিডিও দেখতে চান, তো এ বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে চীনা হাঁস উঠেছে। আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানেও কিন্তু আমার এক কাকা এই যে চীনা হাঁস বিক্রি করতেছে। কাকাটি কিন্তু বাচ্চা হাঁস, বাচ্চা হাঁস। এই যে জোড়া 1200, আর এটা হচ্ছে জোড়া 1600, 800 কইরা না? কাকার কাছে সুন্দর সুন্দর আপনার চীনা হাঁস পাবেন। এই যে দেখুন সুন্দর সুন্দর চীনা হাঁস। আর ওই ভাইয়ের কাছে কিন্তু আরো সুন্দর পাতি হাঁস। এই যে পাতি হাঁস, হাঁসগুলো কিন্তু দাঁড়াই দাঁড়াই রয়েছে সব। হ্যাঁ, বসে নাই, কিন্তু চমৎকার সুন্দর দাঁড়িয়ে রয়েছে। এটি কত করে পিস বেচতেছেন ভাই? এটি 550 করে বেচছি, এটির দাম কম কম। 550 করে পিস বেচছেন? বিক্রি করছি। এখন বর্তমানে কত পয়েন্ট আছে? 800, 900 জোড়া। আজকে কি দাম কম ভাই হাঁসের? না কম না, মোটামুটি আছে বাজারে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আপনি তো অনেক কিছুর দাম দেখাইলেন এখান থেকে, যে আমরা দেখতে পাচ্ছি বাঁশের যে পণ্যগুলো রয়েছে, এই জিনিসটার কি দাম দেখাইছেন? এটা হইতেছে মুরগি রাখার না, এটার দাম দেখাই না। এটা কি মুরগি রাখার? আকর্ষণীয়। হ্যাঁ, আমার কাছে এটা নতুন নতুন লাগতেছে, বেশ সুন্দর লাগতেছে। এটা কি মুরগি রাখার? এটি মুরগি রাখার না, মুরগির খাঁচা না ভাই? এটি কিরকম দামে বেচেন? ওটা 150 টাকা বিক্রি করি। এক এক পিস 150 টাকা না? আর এই যে ভাইরগুলো আপনারা বেচতেছেন ভাইয়া, এটি ভাইরগুলোর দাম কিরকম? ভাইয়ের 120 টাকা বর্তমান সিজন নাই তো, তাই হলো দাম কম। ও, এগুলো কি ভাই আপনারাই বানান নাকি? এই যে এগুলো আমরা কিনে রাখি, ও কারিগর আছে বসে। এটি বানায় কারা, কোন জায়গায় কারিগর আছে, কারিগর? এইটা কি আমাদের এই অঞ্চলেরই নাকি বাইরে? অঞ্চলেরই। এই অঞ্চলেরই না? আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা কিন্তু সূর্যপুর বাজার থেকে আজকে তুলনামূলক আপডেট জানলাম। তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, কেননা অনেক দর্শক বন্ধু আপনারা খুব জোরজার করে দাবি করছিলেন যে ভাই সূর্যপুর বাজারে আজকে কিন্তু দেখাতেই হবে। তো আপনাদের কথা কিন্তু রাখছি। এখন আপনারা আপনাদের অভিমতটা জানিয়ে দেবেন যে কেমন লাগলো সূর্যপুর বাজারের বর্তমান। দর্শকরা যদি এরকম বায়না ধরে আমাদের কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই এটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন হাটের ভিডিওগুলো দেখতে চান। ওকে, আচ্ছা। তো দর্শক, যদি ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলবেন না, আপনাদের লাইক কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে। আরেকটা কথা দর্শক, কমেন্টস তো অবশ্যই করবেন, আপনারা কমেন্টস করলে আমরা কমেন্টস করতে ভালোবাসি। আর হচ্ছে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রত্যাশা করি আমরাও আপনাদেরকে এরকম নতুন নতুন বাজারের চমৎকার বাজারের আপডেট নিয়মিতভাবে দিয়ে যাবো, নাকি আলী ভাই?